অখিলগিরি প্রসঙ্গে বিস্তারিত আলোচনা আসবো, কিন্তু তার আগে রিয়াকশন নেওয়াটা অত্যন্ত দরকারি। আপনারা সবটাই জানেন, আরও একটু আপনাদের বিষয়ে জানাবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, আপনাকে স্বাগত ট্রাই টিভি বাংলায়। কথা বলছি অঞ্জন। বিষয় হলো, অখিলগিরি ইতিমধ্যে পদত্যাগ করেছেন কারামন্ত্রী পদ থেকে, কি বলবেন এই বিষয়ে? রাহুল বাবু, আমার কথা শোনা যাচ্ছে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। যে ছবি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ট্রাইব টিভি বাংলার পর্দায়, অখিলগিরি কারামন্ত্রী, গতকালের ঘটনা আপনাদের নিশ্চয়ই মনে থাকবে। রেঞ্জ অফিসারকে তীব্র ভাষায় আক্রমণ করেন অখিলগিরি। এর আগেও আপনারা জানেন, রাষ্ট্রপতির ক্ষেত্রে অখিলগিরি একই রকম মন্তব্য, নানান রকম মন্তব্য প্রসঙ্গে নানান রকম মন্তব্য করেছিলেন। সেই একই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় অখিলগিরি প্রসঙ্গে ক্ষমা প্রার্থী ঘোষণা করেন নিজেদের এবং তৃণমূল কংগ্রেসকে। অন্যদিকে এই সময়তে দাঁড়িয়ে অখিলগিরি একজন রেঞ্জ অফিসার, কার্যত তিনি তার সরকারি কাজ করছিলেন, সেই কাজ থামিয়ে দিয়ে অখিলগিরি এক প্রকার রেঞ্জ অফিসারকে হুমকি এবং আক্রমণ শানান এবং সেখানে তার বিভিন্ন রকম ভাষা ব্যবহার করেন রেঞ্জার অফিসারের বিরুদ্ধে। এবং সেই রেঞ্জার অফিসারকে নিয়ে গতকাল থেকে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে রয়েছে। আর ঠিক এইবার একেবারে বেনজির বলা যেতে পারে, 13 বছরে এই প্রথমবার কোনো মন্ত্রী পদত্যাগের দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। পদত্যাগ না করলে পরে বরখাস্ত করতে হবে। এই মুহূর্তে রয়েছে বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলায়। কথা বলছি অঞ্জন। ইতিমধ্যে পদত্যাগ করেছেন অখিলগিরি কারামন্ত্রী, কি বলবেন, আপনার রিয়াকশন? আমার মতে হচ্ছে যে পদত্যাগ শুধু নয়, যে ঘৃণিত অপরাধ ও করেছে, এর আগে রাষ্ট্রপতিকে করে পার পেয়ে গেছে, এবার ফরেস্ট মহিলা অফিসারকে করেছে। আমার মনে হয় যে ও কারামন্ত্রী ছিল, ওকে কারাবাসেই পাঠানো দরকার। ওর বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া, মহিলার ওপর অপমান ইত্যাদি মামলা রুজু করা দরকার। এবং সেই সাহসটা মমতা ব্যানার্জি দেখাতে পারবেন কিনা সেটাই সবচেয়ে বড় ব্যাপার। ওর সোজা কথা, ওকে কারাবাসে পাঠানো দরকার বলে আমরা মনে করি। একটা দৃষ্টান্ত স্থাপন হওয়া দরকার, যাতে ভবিষ্যতে এই জিনিস করতে কেউ সাহস না পায়। পাচ্ছেন ট্রাইব টিভি বাংলার পর্দায় অখিলগিরি মন্তব্য প্রসঙ্গে, গতকাল রেঞ্জার অফিসারকে করা মন্তব্য প্রসঙ্গে ইতিমধ্যেই পদত্যাগ করেছেন অখিলগিরি। এবং এই বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসের বেনজির স্টেপ বলা যেতে পারে। 13 বছরে এই প্রথমবার কোনো মন্ত্রিত্ব পদ কারো মন্ত্রিত্ব পদ কেড়ে নেওয়া হলো বলা যেতে পারে। পদত্যাগ করেছেন ইতিমধ্যেই, তাকে হুমকি দেওয়া হয়েছিল দলের পক্ষ থেকে, উল্টে আক্রমণ সারানো হয়েছিল রেঞ্জার অফিসারকে অখিলগিরির পক্ষ থেকে। এবং সেই ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যে অখিলগিরি পদত্যাগ করেছেন। এবং অখিলগিরির এই প্রসঙ্গে রাজনৈতিকভাবে অস্বস্তিতে ছিলেন তৃণমূল কংগ্রেস গতকাল থেকেই। শান্তনু সেন থেকে কুণাল ঘোষ প্রত্যেকে এই ঘটনা কন্ডেম জানিয়েছিলেন। এবং আজ এই মুহূর্তে দাঁড়িয়ে যে পদত্যাগের কথা বলা হচ্ছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সেই পদত্যাগ ঘিরে ইতিমধ্যেই অখিলগিরি সাংবাদিক বৈঠক করে তার পদত্যাগ জানিয়েছেন, তিনি পদত্যাগ করেছেন। যদিও বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র হুঁশিয়ারি দেওয়া হয়েছিল পদত্যাগ না করলে পরে বরখাস্ত করা হবে। 13 বছরে বেনজির এই প্রথমবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বা রাজ্য সরকারের পক্ষ থেকে এই প্রথমবার এরকম স্টেপ নেওয়া হয়েছে, যেখানে মন্ত্রিত্ব পদ থেকে পদত্যাগ করতে হলো অখিলগিরি কারামন্ত্রীকে। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, কারামন্ত্রী অখিলগিরি এর আগেও রাষ্ট্রপতি প্রসঙ্গে বিভিন্ন রকম কুমন্তব্য করেছিলেন এবং তারপরেও এই বিষয় নিয়ে অস্বস্তিতে পড়েছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই ঘটনার আবারও পুনর্বার একই রকম ব্যবহার করবার জন্যই তার ওপর কি এই রকম স্টেপ নেওয়া হলো। বিভিন্ন ক্ষেত্রে বিরোধী দলনেতা থেকে শুরু করে বিভিন্ন বিরোধী শিবির বারবার বলছিলেন অখিলগিরির ওপরে কোনো রকম স্টেপ নেওয়া হবে কিনা। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই রকম স্টেপ নিয়ে নেওয়া হয়েছে, যা এক কথা এই জায়গাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার বিশ্বাস করেন তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকার। আর ঠিক সেই কারণের জন্যই নিজেদের মন্ত্রীকেও দুবার তারা ভাবেনি মন্ত্রিত্ব পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য। বোঝাই যাচ্ছে যে সরকার মা মাটি মানুষের সরকারের কথা তারা বলেন এবং সেই সরকারের এই বিষয় অত্যন্ত প্রমাণিত। এবং অখিলগিরি ইতিমধ্যেই পদত্যাগ করেছেন।
ছবি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অখিল গিরির গতকালকে ছবি আপনাদের দেখাচ্ছি, যা ভাইরাল হয়েছিল। ইতিমধ্যেই আপনারা সবাই জানেন গতকাল এই বিষয় নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় ছিল এবং ঠিক এই মোমেন্টে যে আপডেট রয়েছে, কারামন্ত্রী অখিল গিরি ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। রেঞ্জার অফিসার এবং অখিল গিরির মধ্যে ঠিক কি বাক্যবিবাদ চলছিল সেই সময়তে একবার শোনাবো, শুনুন। এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে বেশি কথা বলবেন না। আপনি একদম সরকারের সাথে সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। সরকারি কর্মচারী আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলুন। এটা নিয়ে আমাদের যেভাবে রুলস আর রেগুলেশন আছে ফরেস্ট ডিপার্টমেন্টের সেভাবে তদন্ত নেওয়া হবে। আচ্ছা ম্যাডাম, যেটা হচ্ছে যে সেটা হচ্ছে গতকাল ঠিক কি হয়েছিল? এই জমিটা কাদের? এই জমিটা আমাদের বন দপ্তরের জমি। আচ্ছা, আপনাদের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে যার জন্য এটা কি কোনোভাবে আপনাদের কাজে বাধা দিয়েছিলেন অখিল গিরি? হ্যাঁ, আমাদের ফেন্সিং ওয়ার্ক চলছিল। আর এটা নতুন করে দোকান, ওই বাসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন, সব কাঁচা বাস। হ্যাঁ, কাঁচা বাস দেখেছেন তো আপনারা? দেখেছেন? কি দেখেছেন বলুন? পুরনো দোকান যেগুলো ভেসে আছে। না না, ওগুলো তো পুরনো দোকান মনে হচ্ছে না। এই যে সামনে যেগুলো বন্ধ আছে নতুন মনে হচ্ছে। কি মনে হচ্ছে? নতুন মনে হচ্ছে। নতুন? হ্যাঁ, তাহলে নতুন। আচ্ছা ম্যাডাম, আরেকটা জিনিস যেটা বাধা দিয়েছেন অখিল গিরি, বাধা দিয়েছিলেন আপনাদের? বলে দিন। হ্যাঁ। আচ্ছা ম্যাডাম, আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এই মুহূর্তে তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে যে আপনার কাছে মন্ত্রী অখিল গিরিকে নিঃস্বার্থভাবে ক্ষমা স্বীকার করতে হবে, নাহলে মন্ত্রিত্ব ছাড়তে হবে। কি বলবেন? এটা আমার নো কমেন্ট। এটা ওনাদের ব্যাপার, এটা তো আমাদের ব্যাপার না। ওনারা কি ডিসিশন নিচ্ছে। তোমাদের হয়ে গেলে আমি একটু করে নিই। আর আমাদের বেসিক্যালি কাজ হচ্ছে ল্যান্ড বাঁচানো। একটু রাগান্বিতভাবে আমি উত্তেজিত হয়ে যে কথাটা বলেছি সে কথাটা বলা অনুচিত। একজন আধিকারিককে যে কথাটা বলেছে সেটা আমি নিশ্চিতভাবে এটা বলা আমার ঠিক হয়নি। কিন্তু এই পরিস্থিতি যদি আমি হাতে না নিতাম তাহলে গ্রামের মানুষরা অন্য পরিস্থিতির সৃষ্টি হয়ে যেত। ওখানে একেবারে 300-400 লোক ঝাঁপিয়ে পড়বে একেবারে, যে ওর কথাবার্তাটা ঠিক নয়। এবং ওই এখন বর্তমান যে রেঞ্জার এখানে কন্টাইতে যে আছে, ওকে কোনো জেলা প্রশাসন পর্যন্ত কেউ ওকে পছন্দ করে না। ওর কথাবার্তায় ওই পরিস্থিতিটা জটিল করেছে। আমাদের কিছু নয়, হয়তো আমি মিনিস্টার হিসাবে দায়িত্বশীল একজন মন্ত্রিসভার সদস্য হিসাবে আমার হয়তো ওই কথাটা বলা ঠিক হয়নি। এটা আমি পরবর্তীকালে আমি নিজেই দুঃখ পেয়েছি যে নিশ্চিত আধিকারিককে বলা ঠিক হয়নি। কিন্তু ও পুলিশ প্রশাসন তাকে বুঝাবার চেষ্টা করছে, তা সে কথাও এই রেঞ্জার শুনেনি। এই রেঞ্জারের জন্য এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি তোতন মাখাল। তোতন, আগস্টের শুরুতেই অখিলের পদে খিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, কি জানতে পারছো? অঞ্জন, তোমাকে শুরুতেই জানিয়ে রাখি, এই মুহূর্তের সব থেকে বড় খবর, কারামন্ত্রী অখিল গিরি তিনি তার মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেন। সুব্রত বক্সী তাকে ফোন করেছিলেন, তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি তাকে ফোন করে বলেন মহিলা রেঞ্জ অফিসারকে ক্ষমা চাইতে এবং তার পদত্যাগ পত্র পাঠিয়ে দিতে। সেই অনুযায়ী আজ তিনি পদত্যাগ করলেন তার মন্ত্রিত্ব থেকে এবং তিনি জানিয়েছেন কিছুক্ষণের মধ্যেই মেল পাঠিয়ে দিবেন এবং আগামীকাল তিনি পদত্যাগ পত্র জমা দেবেন। এছাড়া তোমাকে জানিয়ে রাখি, তৃতীয়বার সরকার গঠন করেছেন তৃণমূল কংগ্রেস। এই তৃতীয়বার সরকারের প্রায় 13 বছর চলছে। 13 বছরে তৃণমূল কংগ্রেস সরকারের তৃণমূলের পক্ষ থেকে নজিরবিহীন একটি পদক্ষেপ, যে একজন মন্ত্রীকে তারা বরখাস্ত করবে বলেছিলেন এবং তিনি যদি না পদত্যাগ করেন তখন তাকে বরখাস্ত করা হবে। কিন্তু আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারামন্ত্রী যদিও তিনি পদত্যাগ করেছেন কিন্তু তিনি জানিয়েছেন যে মহিলা রেঞ্জ অফিসারকে কুরুচিকর মন্তব্য করেছেন তার জন্য তিনি তাকে ক্ষমা চাইবেন না। তিনি আজ পর্যন্ত কোনো আধিকারিকের কাছে ক্ষমা চাননি এবং তিনি সেই জন্য ক্ষমা চাইবেন না। আর আরো একটি কথা তিনি বলেছেন যে মন্ত্রিত্ব গেছে তার কোনো অনুতাপ নেই, তিনি অনুতপ্ত নন মন্ত্রিত্ব চলে যাওয়ার জন্য। তিনি 2021 সাল থেকে মন্ত্রিত্বতে রয়েছেন, কারামন্ত্রী হয়েছেন, সেই জন্য মন্ত্রিত্বে যাওয়ায় তার কোনো অনুতাপ নেই। তিনি দলেই থেকে দলে মমতা ব্যানার্জির সৈনিক হয়ে কাজ করবেন, তা যেখানে যা তার আন্দোলন প্রতিবাদ যা করতে হয় সেটাই করবেন। কিন্তু তোমাকে একটা কথা জানিয়ে রাখি, সুব্রত মুখার্জি তাকে বলেন যে মহিলা অফিসারকে ক্ষমা চাইতে হবে এবং পদত্যাগ পত্র অবিলম্বে যেন পাঠিয়ে দেন। সেই অনুযায়ী আজকে আমরা সেই খবর প্রচার করছি যে কারামন্ত্রী অখিল গিরি
তিনি ইতিমধ্যেই ঘোষণা করেছেন তিনি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন এবং ইমেলের মাধ্যমে তিনি পাঠিয়ে দেবেন এবং গতকাল আর মাফ করবে আগামীকাল তিনি পদত্যাগপত্র এসে তিনি জমা দেবেন। কারামন্ত্রীর থেকে তিনি পদত্যাগ করলেন। অঞ্জন, ধন্যবাদ তোতন। অখিল রইল অখিলেই, কেন বলছি বলুন তো? তার কারণ ইতিমধ্যেই যা আমাদের প্রতিনিধি জানাচ্ছেন, অখিল গিরি পদত্যাগ তো করেছেন, সাংবাদিক বৈঠক করেছেন, পদত্যাগ করেছেন, কিন্তু মহিলা রেঞ্জ অফিসারকে যে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছিল সেই ক্ষমা চাওয়ার ক্ষেত্রে তিনি এখনও পিছুপা, অর্থাৎ তিনি কোনো অফিসারকে এখনো পর্যন্ত আজ অবধি ক্ষমা চাননি, অতএব রেঞ্জ অফিসারকেও ক্ষমা চাইবেন না। অর্থাৎ ঔদ্ধত্যের বহিঃপ্রকাশ আবারও দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের এই বহিষ্কৃত মন্ত্রীকে। তার কারণ ইতিমধ্যেই তাকে বহিষ্কার করার কথা বলা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, বহিষ্কার করা হবে যদি তিনি পদত্যাগ না করেন। বহিষ্কার হওয়ার আগে ভাগেই তিনি পদত্যাগ করলেন। পদত্যাগে এই তৃণমূল মন্ত্রী অর্থাৎ কারামন্ত্রী তিনি এখনও তার জায়গাতেই রয়েছেন, এখনও তার প্রকাশ, তার বহিঃপ্রকাশ সবটাই ঔদ্ধত্যের। যেমন গতকাল দেখা গিয়েছিল সেই একই রকম ছবি আবারও প্রকাশ্যে। তার কারণ কারামন্ত্রী বলে দিয়েছেন তিনি কোনো ক্ষমা চাইবেন না, তিনি তৃণমূল কংগ্রেসের একজন সদস্য হয়ে সৈনিক হিসাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কাজ করতেই থাকবেন, কিন্তু ক্ষমা তিনি চাইবেন না। পদত্যাগ করেছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছিল কিন্তু তিনি ক্ষমা চাইছেন না। তাকে বলা হয়েছিল পদত্যাগ করতে হবে নইলে বরখাস্ত করা হবে, বরখাস্ত হওয়ার আগেভাগেই তিনি পদত্যাগ করলেন। গতকাল থেকে যে খবরের দিকে আমাদের নজর ছিল, রাজ্য রাজনীতি তোলপাড় ছিল, অখিল গিরি কারামন্ত্রী তার এই বাচনভঙ্গি, তার এই বাকবিতণ্ডায় জড়িয়ে যাওয়াকে কেন্দ্র করে যে রাজনৈতিক মহলে তাপ উত্তাপ চাপানোতর সৃষ্টি হয়েছিল, সেই চাপানোতরে অবশেষে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর পক্ষ থেকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে ইতি টানা হলো। বলা যেতে পারে এই এক জায়গাতে জিরো টলারেন্সে তারা বিশ্বাসী, তা আবারও প্রমাণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হবে না।